গেল মঙ্গলবার ট্রুথ সোশ্যালের পোস্টে ভেনেজুয়েলায় তেলবাহী ট্যাংকার ঢোকা ও বের হওয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর এক সপ্তাহ যেতে না যেতেই ভেনেজুয়েলার উপকূল ছেড়ে আসা আরও একটি তেলের ট্যাংকার জব্দ করেছে মার্কিন কোস্টগার্ড। শনিবার ইউএস হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে উল্লেখ করেছেন, পেন্টাগনের সহায়তায় ভেনেজুয়েলার উপকূল ছেড়ে আসা একটি প্রাইভেট তেলের ট্যাংকার জব্দ করা হয়েছে। আরও বলেন, এই অঞ্চলে মাদক পাচারকারীদের অর্থ জোগাতে ব্যবহৃত তেলের অবৈধ চোরাচালান বন্ধে যুক্তরাষ্ট্র অভিযান চালিয়ে যাবে। 2019 সালে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপর জ্বালানি নিষেধাজ্ঞা আরোপ করার পর থেকে দেশটির তেল কিনতে আগ্রহী ব্যবসায়ী ও শোধনাগারগুলো শ্যাডো ফ্লিট বা ছায়া নৌযান ব্যবহার করে আসছে। চলতি মাসে পরপর এমন দুটি জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র। দক্ষিণ আমেরিকা উপকূলের কাছে আন্তর্জাতিক জলসীমা থেকে তেলবাহী জাহাজ জব্দ করায় এর তীব্র নিন্দা জানিয়েছে ভেনেজুয়েলার সরকার। এক বিবৃতিতে কারাকাস মন্তব্য করেছে, এটি আন্তর্জাতিক জলদস্যুতা। বেসরকারি ওই জাহাজের কর্মীদের আটকে রাখাকে অপহরণ হিসেবে দেখছে দেশটির সরকার। এ নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার কাছে অভিযোগ দায়েরের কথাও জানিয়েছে কারাকাস। এদিকে ট্রাম্পের নিষেধাজ্ঞা আর গেল সপ্তাহের অভিযানের পর থেকে ভেনেজুয়েলার তেল রপ্তানিতে ধস নেমেছে। আটকের ভয়ে ভেনেজুয়েলা থেকে বের হতে পারছে না কয়েক মিলিয়ন ব্যারেল তেল বোঝাই ট্যাংকার। বিশ্ববাজারে তেলের সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় এশীয় ও ইউরোপীয় বাজারে কিছুটা বেড়েছে অপরিশোধিত তেলের দাম। ভুগছে ভেনেজুয়েলার তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন। চলতি মাসে কারাকাস থেকে গড়ে 6 লাখ ব্যারেল তেল আমদানির লক্ষ্যমাত্রা নিয়েছিল বেইজিং। এদিকে ভেনেজুয়েলা ও কলম্বিয়া উপকূলে চলমান মাদক বিরোধী অভিযানের মধ্যেই ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোতে মার্কিন সেনা মোতায়েন জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। পন্স শহরের মার্সিডিয়া বিমানবন্দর থেকে উঠতে দেখা গেছে মার্কিন বিমান বাহিনীর C-17 গ্লোবমাস্টার 3 সামরিক বিমান, আর দক্ষিণ উপকূল থেকে যাত্রা শুরু করেছে মার্কিন নৌবাহিনীর গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএস থমাস হার্ডনার। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।